গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। সবাইকে 200 জিকের ম্যারাথন ক্লাসে ওয়েলকাম। এই ভিডিওতে আমরা ইতিহাস, ভূগোল, সংবিধান, বিজ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্র্যাটেজিকে সব মিলিয়ে 200টা প্রশ্ন র্যাপিড আলোচনা করব। আর তোমাদের প্রত্যেক দিন সন্ধ্যাবেলা 7টার সময় যে ধরনের প্রশ্নগুলো নিয়ে আলোচনা হয়েছে, যেগুলো আমি তোমাদের এক্সট্রাতে আলোচনা করেছি, সেই ধরনের কিছু কোয়েশ্চেন আজকে এখানে দেখবো। আর দেখবো তোমরা কতটা পারো। শেষকালে আমাকে সবাই অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে কে কতগুলো উত্তর করতে পারলে। আর তোমাদের এই ক্লাসটা আমি লাইভে করাতাম, আজকে একটু আমার এমার্জেন্সি একটু কাজ পড়ে গেছে, সেই কারণে তোমাদের এটা লাইভই হবে, বাট প্রিমিয়ার হবে একদম। তোমরা সবাই উত্তর করতে পারবে, যারা যারা কমেন্টে রয়েছে উত্তর করার চেষ্টা করো। এটা আমাদের একটা নতুন চ্যানেল কে এ স্টাডি, ফ্রি লাইভ ক্লাস তোমাদের এখানে চলছে প্রতিদিন 7টার সময় 7 AM এ স্ট্যাটিক জিকের ক্লাস। এখন মেনলি এটা ডাব্লিউবিপি এবং কেপি মানে পুলিশ পরীক্ষার প্রস্তুতির জন্য ফোকাস করে এই চ্যানেলটাতে তোমাদের ক্লাস চলছে। তো এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক শেয়ার করা আছে, তোমরা ওখান থেকে গিয়ে এটা জয়েন করতে পারো, অথবা গিয়ে সার্চ করে নাও কে এ স্টাডি বলে, এই লোগোটা দিয়ে তোমরা ওখান থেকে সাবস্ক্রাইব করলে ক্লাসগুলো করে নিতে পারবে। আর আজকে তোমাদের টেলিগ্রামে আমি রাত্রের 8টার সময় জানিয়ে দেবো, 8 PM এর মধ্যে জানিয়ে দেবো যে কালকে তোমাদের ডাব্লিউবিপির ফুল মক টেস্ট বা পিএসসি ক্লার্কশিপের ফুল মক টেস্ট কখন হচ্ছে। কেননা টেলিগ্রামে তোমাদের একটা পোল দেওয়া রয়েছে, তোমরা যে যে সময় পরীক্ষা দিতে চাও সেটা ওই পোলে গিয়ে ভোটটা দাও, তাহলে আমরা বুঝতে পারবো এবং তোমার হয়তো নিজের ইচ্ছা মতো যে সময় তুমি পরীক্ষা দিতে চাও সেই সময় পরীক্ষাটা সেট করা হতে পারে। তো এর জন্য সবাইকে টেলিগ্রাম চ্যানেলে একটু যুক্ত হয়ে যেতে হবে। ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, অ্যাপেরও লিঙ্ক আছে, সব ডাউনলোড করে রাখো, নির্দিষ্ট সময় তোমরা সবাই পরীক্ষাগুলো দিয়ে দেবে। আর এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স বা মান্থলি আর অন্যান্য মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা যদি কালেক্ট করতে চাও, দেখো ডেসক্রিপশন বক্সে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স বলে দেওয়া আছে, ওখানে লিঙ্ক আছে, তোমরা ওখান থেকে গিয়ে কালেক্ট করতে পারবে। আর কেপিডব্লিউবিপির পরিবর্তন ব্যাচে তোমরা প্র্যাকটিস ক্লাসের পাশাপাশি প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, তার ফুল লেন্থ মক টেস্ট, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস, পিডিএফ, এগুলো একটা জায়গায় পাওয়ার জন্য অবশ্যই এই ব্যাচে জয়েন করে নিতে পারো। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবে। এছাড়া প্রিলি মেনের জন্য ক্লার্কশিপের ইন্টিগ্রেটেড ব্যাচ তোমাদের চলছে, এখানেও A to Z প্রিপারেশন চলছে ক্লার্কশিপের। এখানেও তোমরা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট, অধ্যায় ভিত্তিক ক্লাস, MCQ এগুলো সবই পাবে। তো আরো ডিটেলসের জন্য এই নাম্বারে যোগাযোগ করে নাও, কেমন? চলো এবার উত্তর করতে থাকো। ফার্স্ট কোশ্চেন, নিচের মধ্যে কোনটি বাংলার প্রথম বিপ্লবী সংগঠন? কারেক্ট আনসার এখানে আমাদের কি হয়ে যাবে? অনুশীলন সমিতি। নেক্সট, 1908 খ্রিস্টাব্দের কোন দিনে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়? সঠিক উত্তর 11ই আগস্ট। নেক্সট, কিংসফোর্ডের গাড়িতে বোমা ছোড়ার সময় ক্ষুদিরাম বসুর সঙ্গী কে ছিলেন? কারেক্ট আনসার অপশন ডি, প্রফুল্ল চাকি। নেক্সট, আলিপুর বোমা মামলার ঘটনাটি কোন সালে ঘটে? সঠিক উত্তর 1908 সালে। তারপরে বুড়িবালামের যুদ্ধ কত সালে হয়েছিল? বুড়িমালামের যুদ্ধ হয়েছিল তোমার 1915 সালে। তারপরে কবে মাস্টারদা সূর্য সেনের ফাঁসি হয়? মাস্টারদা সূর্য সেনের ফাঁসি হয়েছিল 1934 সালে। নেক্সট, পুলিশ সুপারিনটেন্ডেন্ট হাডসনকে কে হত্যা করেছিল? বিনয় বসু। তারপরে কত সালে বিনয় বসু, বাদল গুপ্ত আর দীনেশ গুপ্ত রাইটার্স বিল্ডিং আক্রমণ করেন? 1930 খ্রিস্টাব্দ। তারপরে বিনয়, বাদল, দীনেশের মধ্যে কার ফাঁসি হয়? দীনেশ গুপ্ত। নেক্সট, ইসরোর পরবর্তী চন্দ্র মিশন লঞ্চ করবে কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা? মানে ইসরোর পরবর্তী চন্দ্র মিশন লঞ্চ করবে, ইসরো তার পরবর্তী চন্দ্র মিশন লঞ্চ করবে কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থার সাথে? সঠিক উত্তর জাপান, অপশন বি। যারা যারা করছো তাদেরটা কারেক্ট। তারপরে বলো 69তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেতার সম্মান কে পেলেন? কি হবে কারেক্ট আনসার?
আল্লু অর্জুন। নেক্সট, কোন বছরে সরোজিনী নাইডু ভারতের জাতীয় কংগ্রেস অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন? 1925 সালে। তারপরে অ্যামিবার গমন অঙ্গ কি? অ্যামিবার গমন অঙ্গ হলো ক্ষণপথ। নেক্সট, আকবরের রাজত্বকালে কোন রাজকর্মচারীকে বক্সি বলা হতো? সামরিক সংগঠনের ভারপ্রাপ্ত কর্মচারীকে। নেক্সট, স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির কোথায় আছে? গুজরাট। মিজোরামের রাজ্যপালের নাম কি? হরিবাবু কম্বমপতি। নেক্সট, ফসফরাসের বাইরের কক্ষে কতগুলি ইলেকট্রন থাকে? 5টি। নেক্সট, নিচের কোন ফলটি প্রকৃত ফল নয়? লাউ। মানুষের হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ অধিক কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত গ্রহণ করে? ডান অলিন্দ। নেক্সট, দাক্ষিণাত্য মালভূমিতে প্রধানত কোন শিলা দেখা যায়? ব্যাসল্ট শিলা। নেক্সট, মহাবীরের দীক্ষাগুরু কে ছিলেন? গোশাল। পরের প্রশ্ন, কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে চাঁদ, সূর্য আর পৃথিবীর অবস্থান কত ডিগ্রি কোণে হয়? 90 ডিগ্রি কোণে। ভারতীয় সংবিধানে বর্ণিত লোকপালের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? কানাডা। নেক্সট, আলেকজান্ডার ভারত আক্রমণ করেন কবে? 327 খ্রিস্টপূর্বাব্দে। রাজগীর নামক শহরটি কে স্থাপন করেন? বিম্বিসার। অজন্তা গুহা ভারতের কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র। ভারতের ডাক টিকিট কে প্রবর্তন করেন? লর্ড ডালহৌসি। গামা রশ্মি হলো উচ্চ শক্তি সম্পন্ন তড়িৎচুম্বকীয়। আলফা কণা হলো দ্বিগুণ ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম আয়ন। যে নীতিতে হাইড্রোজেন বোমা তৈরি করা হয়? নিউক্লিয় সংযোজন। সিন্ধু সভ্যতা কোন সময়ের সভ্যতা? ব্রোঞ্জ যুগ। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা দেশীয় ভাষা সংবাদপত্র আইন কে প্রবর্তন করেছিলেন? লর্ড লিটন। ইবন বতুতা কার আমলে ভারতে এসেছিলেন? মোহাম্মদ বিন তুগলক। ওজন একটি ভেক্টর রাশি। কোন বস্তুর ওজন হলো বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, মানে mg ইকুয়ালস টু হচ্ছে বস্তুর ওজন, ওয়েট। ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক উপজাতি বাস করে? মধ্যপ্রদেশ। রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট কোন নদীর তীরে গড়ে উঠেছে? ব্রাহ্মণী।
ভারতের সবচেয়ে বেশি কাপড়ের কল আছে কোন রাজ্যে? মহারাষ্ট্র। মানবদেহের কোন অঙ্গকে বলা হয় মিরর অফ ডিজিজ? জিহ্বা। সিজিএস পদ্ধতিতে ক্ষমতার পরম একক হলো আর্গ পার সেকেন্ড। আধার কার্ডের কোড নির্দেশক সংখ্যার কতগুলো ডিজিট থাকে? 12টি। বিজয়নগর সাম্রাজ্যের অবসান ঘটে কোন যুদ্ধের মাধ্যমে? তালিকোটার যুদ্ধের মাধ্যমে। ভাস্কো ডা গামা যখন কালিকট বন্দরে আসেন তখন কালিকটের রাজা কে ছিলেন? জামেরিন। সঙ্গম বংশ কোথায় সাম্রাজ্য গড়ে তুলেছিল? বিজয়নগর। ময়ূর সিংহাসন আর কোহিনূর হীরা লুট করেছিলেন কে? নাদির শাহ। তালিকোটার যুদ্ধ কবে হয়? 1565 খ্রিস্টাব্দে। তুলুপ বংশের প্রতিষ্ঠাতা কে? বীর নরসিংহ। চৈতন্যদেবের গুরুর নাম কি ছিল? ঈশ্বরপুরী। কোন শিল্পকে শিল্প দানব বলে? পেট্রো রসায়ন শিল্প। ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় কোন ঋতুতে? শীতকালে। কোন অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত ঘটে? নিরক্ষীয় অঞ্চলে। মন্টেভিডিও কোন দেশের রাজধানী? উরুগুয়ে। কিলিমাঞ্জারো পর্বতমালা কোন মহাদেশে আছে? আফ্রিকা। কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? 1817 সালে। কোন মুঘল সম্রাট হুগলি থেকে পর্তুগিজদের বিতাড়িত করেছিলেন? শাহজাহান। গর্গ কোন রাজার মন্ত্রী ছিলেন? ধর্মপাল। অ্যামোনিয়া ব্লিচিং পাউডারের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে নিম্নের কোনটি? নাইট্রোজেন। অলিম্পিক 2024 কোথায় হবে? প্যারিস। গান্ধীজির মৃত্যুর পর কে বলেছিলেন দ্য লাইট হ্যাজ গন আউট অফ আওয়ার লাইফ? জওহরলাল নেহেরু। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর 162তম সদস্য হিসাবে গণ্য হয়েছে কোন দেশ? কাজাখস্তান। 2023 ভারতরত্ন ডক্টর BR আম্বেদকর পুরস্কারে ভূষিত হয়েছেন কে? যোগী আদিত্যনাথ। কোন বন্দর সাগর শ্রেষ্ঠ সম্মান পুরস্কার 2023 জিতল? কোচিন বন্দর। নিচের কোন পদার্থটি স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি? পারদ।
নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের রাজ্য ফুল হিসাবে বিবেচিত হয়? শিউলি। ভারত ছাড়ো আন্দোলন কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল? 1942 খ্রিস্টাব্দে। চন্দননগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? হুগলি। প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে কোনটি? সুষুম্না কাণ্ড। বায়ু মাধ্যমের আর্দ্রতা বাড়লে শব্দের বেগের কি পরিবর্তন হয়? বাড়ে। সৌরমণ্ডলের কোন গ্রহের মধ্যাকর্ষণ শক্তি সব থেকে বেশি? বৃহস্পতি। ঔরঙ্গজেব কাকে পার্বত্য মুশিক বলেছেন? শিবাজিকে। ভীমবেটকা গুহা কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। মহাবিদ্রোহের সময় দিল্লির বাদশাহ কে ছিলেন? বাহাদুর শাহ জাফর। 1859 সালে কলকাতায় প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়? রিষড়া। হর্ষবর্ধনের রাজত্বকালে কোন চীনা পর্যটক ভারতে এসেছিলেন? হিউয়েন সাং। অপু চরিত্রটি কোন উপন্যাসের অন্তর্গত? পথের পাঁচালী। ভারতের সংবিধানের কোন অংশে নাগরিকদের কর্তব্যের কথা বলা হয়েছে? পার্ট 4A। স্বাধীন ভারতে প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? বি.আর. আম্বেদকর। ভারতে চা উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থানে আছে? আসাম। গোবর গ্যাসের মধ্যে প্রধানত কি থাকে? মিথেন। সুভাষচন্দ্রের রাজনৈতিক গুরু কে ছিলেন? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। রবীন্দ্রনাথ ঠাকুরের অনুরোধে সহজ পাঠের ছবিগুলি কোন বিখ্যাত চিত্রশিল্পী এঁকেছিলেন? নন্দলাল বসু। প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের জনক কে? চার্লস ডারউইন। সেম বইটির লেখক কে? সালমান রুশদি। নিচের কোনটি পর্তুগিজ ঘাঁটি ছিল? হুগলি। এসআই পদ্ধতিতে লিন তাপের একক কি? জুল পার কিলোগ্রাম। ডিজিটাল ক্যামেরা কোন ধরনের ডিভাইস? ইনপুট। কত সালে ভারতে অর্থনৈতিক উদারীকরণ শুরু হয়? 1991। নিম্নলিখিত কোন ব্যক্তি 1857 সালের সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করেননি? টিপু সুলতান। বৈদ্যুতিক প্রবাহ শনাক্ত করার জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? গ্যালভানোমিটার। রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? 6 বছর। সম্প্রতি 10 টাকার নোটে কিসের ছবি আছে? কোণারকের সূর্য মন্দির। কংসাবতী এবং কেলেঘাই নদী মিলিত হয়েছে কোথায়?
হলদি নদীতে। হিমালয়ের শৃঙ্গগুলির মধ্যে নিচের কোনটি নেপালে অবস্থিত নয়? কামেট। ভারতের কোন প্রধানমন্ত্রীর আমলে মন্ডল কমিশন গঠিত হয়? মোরারজি দেশাই। আতশবাজির সবুজ রং সৃষ্টির জন্য নিম্নের কোন ধাতুটি দায়ী? বেরিয়াম। নিচের কোনটি সঠিকভাবে মিলছে না? NH-34 সেবক গ্যাংটক। নিম্নলিখিত কোন সম্পর্কটি সঠিক নয়? কাকড়াপাড়া, উড়িষ্যা। কোন সংবিধান সংশোধনের মাধ্যমে প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ আর সমাজতান্ত্রিক শব্দগুলো যুক্ত হয়েছিল? 42তম সংবিধান সংশোধনে। কোন সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতে ভোটাধিকারের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল? 61তম সংবিধান সংশোধনে। জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয়? 29 আগস্ট। 1916 সালে বাল গঙ্গাধর তিলক কোথায় হোম রুল লীগ গঠন করেছিলেন? বেলেগাঁও। গ্যাট চুক্তি স্বাক্ষরিত হয় যে কারণে? আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধির জন্য। ভারতে জিএসটি কার্যকর হয়েছে কবে? 2017 সালের 1 জুলাই। সিন্ধু সভ্যতায় নিম্নের কোন ধাতুর ব্যবহার ছিল না? লোহা। পবিত্র গায়ত্রী মন্ত্র কোন বেদে রয়েছে? ঋগ্বেদে। চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। হর্ষবর্ধন কার কাছে পরাজিত হয়েছিলেন? দ্বিতীয় পুলকেশী। জৈন ধর্মের প্রতিষ্ঠাতা কে? ঋষভনাথ। আলেকজান্ডার আর পুরুর মধ্যে কবে হিদাসপিস বা ঝিলামের যুদ্ধ হয়? 326 খ্রিস্টপূর্বাব্দ। কাকে গুপ্ত যুগের নিউটন বলা হয়? আর্যভট্ট। চালুক্য বংশের প্রথম শাসক কে ছিলেন? জয়সিংহ। অদন্তপুরী মহাবিহার কে নির্মাণ করেন? ধর্মপাল। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দন্তি দুর্গ। প্রতিহার বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি? মিহির ভোজ। সুলতান মাহমুদ ভারতে কতবার আক্রমণ করেন? 17 বার। বাংলায় তুর্কি শাসন কে প্রতিষ্ঠা করেন? বখতিয়ার খিলজি। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? খিজির খাঁ। কাকে সুলতানি যুগের আকবর বলা হয়? সুলতান ফিরোজ শাহ তুগলক। পান্ডুয়ার আদিনা মসজিদ কে নির্মাণ করেন? সিকান্দার শাহ। বড়সোনা মসজিদ কে নির্মাণ করেন? নসরত শাহ। বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
আলাউদ্দিন হাসান বাহমন শাহ। রামচরিত মানস গ্রন্থটি কে রচনা করেন? তুলসীদাস। চিরাগ ই দিল্লি নামে কে পরিচিত ছিলেন? নাসিরউদ্দিন চিরাগ। খানুয়ার যুদ্ধ কবে শুরু হয়েছিল? 1527 খ্রিস্টাব্দে। মুঘলদের সরকারি ভাষা কি ছিল? ফার্সি। কোন মুঘল সেনাপতি শিবাজীকে পরাজিত করেছিলেন? জয়সিংহ। কে হিন্দু পাতপাতশাহী আদর্শ প্রচার করেন? প্রথম বাজিরাও। দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ কত সালে হয়েছিল? 1803 থেকে 1805 খ্রিস্টাব্দ। কে খালসা বাহিনী গঠন করেন? গুরু গোবিন্দ সিংহ। কোন যুদ্ধ চলাকালীন হায়দার আলীর মৃত্যু হয়? দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ। বন্দিবাসের যুদ্ধ কত সালে হয়? 1760। চন্দননগর কাদের উপনিবেশ ছিল? ফরাসিদের। কোন সালে সিরাজউদ্দৌলা নবাব হন? 1756। কোন বছর বিধবা বিবাহ আইন পাশ হয়? 1856। কে লখনৌতে মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? বেগম হজরত মহল। কলকাতা হাইকোর্ট কোন ভাইসরয়ের আমলে প্রতিষ্ঠিত হয়? লর্ড এলগিন। 1924 সালে কোথায় জাতীয় কংগ্রেসের অধিবেশন অনুষ্ঠিত হয়? বেলগাঁও। নিম্নোক্ত কোন কোথায় কংগ্রেস পূর্ণ স্বরাজ দাবি করেছিল? লাহোর অধিবেশনে। ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? জে.বি. কৃপালিনী। ভারতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থী সদস্যরা মিলিত হন? লখনৌ অধিবেশন 1916। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে স্বরাজ শব্দটি ব্যবহার করা হয়? কলকাতা অধিবেশন 1906। নিচের কোন আন্দোলনে বন্দে মাতরম শব্দটি আন্দোলনের স্লোগান হিসাবে গৃহীত হয়েছিল? 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলন। কোন ভাইসরয়কে ভারতের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার জনক বলা হয়? লর্ড রিপন। রাওলাট আইন কার আমলে প্রণীত হয়? লর্ড চেমসফোর্ড। ক্যাবিনেট মিশন কোন ভাইসরয়ের আমলে ভারতে আসে? লর্ড ওয়াভেল। ভারতের স্বাধীনতা আইনে চূড়ান্ত স্বাক্ষর কে করেন? ক্লিমেন্ট এটলি। ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে? 1946 সালের 24শে মার্চ। গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে নির্বাচিত হয়েছিলেন? রাজেন্দ্র প্রসাদ।
ভারতের সংবিধান কবে কার্যকর হয়? 1950 সালে 26শে জানুয়ারি। গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? বি.এন. রাও। গণপরিষদের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন? ডক্টর সচ্চিদানন্দ সিনহা। কম্পিউটারের স্থায়ী মেমোরিকে কি বলে? রম। সূর্যে গঠন সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? হেলিওসিসমোলজি। কৃষি ও গ্রামোন্নয়নের জন্য জাতীয় ব্যাংক কত সালে ন্যাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল? 1982। অপেরা হাউস কোথায় অবস্থিত? সিডনি, অস্ট্রেলিয়া। উপরাষ্ট্রপতির ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? 35 বছর। গাছে পটাশিয়ামের অভাব ঘটলে গাছের পাতা কি রকম রঙের হয়? হলুদ হয়ে যায়। ভারতের 14টি প্রধান বাণিজ্যিক ব্যাংকে কোন সালে জাতীয়করণ করা হয়েছিল? 1969। ভারতের জলবায়ু কিরূপ প্রকৃতির? ক্রান্তীয় মৌসুমী। বিবি কা মাকবারা স্মৃতিসৌধটি কার স্মৃতিতে নির্মিত? দিলরাস বানু বেগম। ল্যাটেরাইট মাটির প্রধান ফসল কি? চীনা বাদাম। কোন মাসে মহাবীর জয়ন্তী পালিত হয়? চৈত্র মাসে। বিজয়ওয়াড়া নাম শহরটি কোন নদীর তীরে অবস্থিত? কৃষ্ণা। উরালি উপজাতি কোথায় বাস করে? কেরালায়। আন্নামালাই পর্বতটি কোন রাজ্যে অবস্থিত? কেরালা। দ্য লার্জ হ্যাড্রন কোলাইডার বিউটি পরীক্ষণটি একটি বিশেষজ্ঞ পরীক্ষণ অধ্যয়ন যাকে বলা হয় বিউটি কোয়ার্ক অধ্যয়ন। মানবদেহের কোন টিস্যুটি শরীরের 79তম অঙ্গ? মেসেন্ট্রি। মানুষের শরীরের চুল যে পদার্থ দিয়ে তৈরি ঠিক সেরকম পদার্থ দিয়ে তৈরি হলো নোক। কোন লেন্স ব্যবহার করা হয় ভগ্ন দৃষ্টি বা অস্টিগম্যাটিজমে? সিলিন্ড্রিক্যাল লেন্স। ওরাল গ্লুকোজ টলারেন্স পরীক্ষাটা কিসের জন্য ব্যবহার করা হয়? ব্লাড সুগার। আনন্দমঠ বইয়ের লেখক একজন ভারতীয়। এসেজ অন গীতা বইটা কে লিখেছেন? অরবিন্দ ঘোষ। কে বাঁশের বাঁশি বাজানোর জন্য বিখ্যাত? পান্নালাল ঘোষ। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে তুঙ্গভদ্রা নদীটি বইছে? অন্ধ্রপ্রদেশ। আই ফলো দি মহাত্মা বইটা কে লিখেছেন? কে এম মুন্সি। জুরাসিক পার্ক বইটা কে লিখেছেন? মাইকেল ক্রিকটন।
নিম্নলিখিতদের মধ্যে কে নোবেল পুরস্কার বিজয়ী নন? মহাত্মা গান্ধী। নিচের কে নোবেল পুরস্কার এবং ভারতরত্ন দুটোই পুরস্কার পেয়েছেন? মাদার টেরেসা। নোবেল পুরস্কারে যে পদকটি দেওয়া হয় তাতে কত গ্রাম সোনা থাকে? 175 গ্রাম। অর্থনীতির নোবেল পুরস্কারটি কোন সংস্থা দিয়ে থাকে? সেভারিক্স ব্যাংক। চিকিৎসাবিদ্যা বা মেডিসিন বিভাগে নোবেল পুরস্কার প্রদানের ব্যবস্থা করে কোন সংস্থা? ক্যারোলিনস্কা ইনস্টিটিউট। সাহিত্যে নোবেল দেওয়ার ব্যবস্থা করে কোন সংস্থা? সুইডিশ একাডেমি। নিম্নের কোন শহর থেকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়? ওসলো। পদার্থবিদ্যা রসায়নবিদ্যায় নোবেল পুরস্কার প্রদান করে কোন সংস্থা? রয়্যাল সুইডিশ একাডেমি। কোন ভাইসরয়ের সময়কালকে বলা হয় উজ্জ্বল ব্যর্থতা? লর্ড লিটন। বর্তমানে সম্পত্তির অধিকারটি মানে রাইট টু প্রপার্টি সংবিধানের কোন অংশে যুক্ত রয়েছে? পার্ট 12। কের পূজা উৎসব কোন রাজ্যে পালিত হয়? ত্রিপুরা। নিচের কোনটি ক্যালসিয়ামের আকরিক? ফ্লুওস্পার। নিজের মেরুরেখার চারিদিকে পৃথিবীর আবর্তনের সময় ও আরেকটি গ্রহের অনুরূপ আবর্তনের সময় প্রায় এক, সেই গ্রহটির নাম কি? মঙ্গল। জনন মাতৃকোষ কোন পদ্ধতিতে বিভাজিত হয়? মিওসিস। কর্পোরেট ট্যাক্স আরোপ করে কেন্দ্রীয় সরকার। স্যান্ড ফ্লাই নিম্নলিখিত কোন রোগের জন্য দায়ী? কালাজ্বর। কোন সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে সংসদ ও রাজ্য আইনসভাগুলোতে অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা দেওয়া হয়েছে? 104তম সংশোধনী আইন 2019। বিধানসভায় অর্থ বিল উত্থাপনের জন্য কার পূর্বানুমতি আবশ্যক? রাজ্যপাল। ভূমিক্ষয় প্রতিকারের সহজ উপায়টি কি? বনভূমির পরিমাণ বৃদ্ধি। শব্দ দূষণ পরিমাপের একক? ডেসিবেল। ইন্দিরা ঠাকুরন কোন উপন্যাসের চরিত্র? পথের পাঁচালী। চার্লসের সূত্রে পরিবর্তনশীল রাশি কি কি? আয়তন ও উষ্ণতা। নিচের কোনটি চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম? উইন্ডোজ। দেওয়ানি লাভের সময় বাংলার নবাব কে ছিলেন? নিজামউদ্দৌলা। তো এই 200টার মধ্যে তোমরা কতগুলো পেরেছো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও, আর কে কোন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ সেটাও আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে অবশ্যই। আর তোমরা যদি পরিবর্তন ব্যাচে জয়েন হতে চাও তাহলে ওপরে যেই নাম্বারটা রয়েছে 9593430522 এই নাম্বারে যোগাযোগ করে নেবে, অথবা WBPSC ক্লার্কশিপের প্রিলিয়ার মেনের ইন্টিগ্রেটেড ব্যাচে তোমরা যদি জয়েন হতে চাও সেক্ষেত্রেও তোমরা 9593430522 তে কন্ট্যাক্ট করে নেবে।